আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজে দিবে। এসএসসি রেজাল্ট দেখা 3টি নিয়ম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এক্ষেত্রে একাধিক নিয়ম জেনে রাখতে হবে, কারণ যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন কয়েক লক্ষ শিক্ষার্থী, তাদের অভিভাবক, আত্মীয়স্বজনরা একসাথে রেজাল্ট দেখার চেষ্টা করে, তাই ওয়েবসাইটটি স্লো হয়ে যায়। আজকে আমরা দেখাবো সহজে কিভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবেন। সো লেটস চেক ইট আউট। আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজার ওপেন করব। এরপরে এখান থেকে সার্চ বারে টাইপ করব এডুকেশন বোর্ড বাংলাদেশ। এরপরে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন বোর্ড বাংলাদেশ। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে এসেছে। এটা আমরা জুম করে নিচ্ছি। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল। এখান থেকে আমরা এসএসসি দাখিল সিলেক্ট করব, যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইয়ার। এখান থেকে আমরা 2023 সিলেক্ট করলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন বোর্ড। এখানে ক্লিক করলে দেখতে পাবেন বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, টেকনিক্যাল। এখান থেকে আমরা মাদ্রাসা সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন নিচে রোল। এখানে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন রেজি নং, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন 5+1 কত। এখানে 5+1 6। সেম একইভাবে আপনারাও এটা করবেন। আপনার সময় অন্যটা আসতে পারে। এরপরে নিচে দেখুন সাবমিট লেখা, সাবমিটে ক্লিক করুন, আপনার রেজাল্ট চলে আসবে। এরপরে আমরা দ্বিতীয় নিয়মটি দেখাবো অ্যাপস থেকে। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। উপরে সার্চ বারে টাইপ করব এসএসসি রেজাল্ট 2023। এরপরে দেখুন এখানে এসএসসি রেজাল্ট 2023। এরপরে দেখুন প্রথমে একটি অ্যাপস এসেছে এসএসসি রেজাল্ট 2023। এটি ইনস্টল না থাকলে ইনস্টল করে নেব। আমার ইনস্টল করা শেষ। এখন আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে এসেছে। এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, রেজাল্ট দেখার পদ্ধতি। এখান থেকে আমরা প্রথমে এসএসসি রেজাল্ট এটাতে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাবেন তিনটা অপশন, অনলাইন রেজাল্ট, এসএমএস রেজাল্ট, ফলাফল পূর্ণ নিরীক্ষণ। এখান থেকে আমরা প্রথমে অনলাইন রেজাল্ট এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আবার তিনটা অপশন এসেছে। এখান থেকে আমরা ইবোর্ড সার্ভার এটাতে প্রথমে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি কোন রেজাল্ট দেখবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এসএসসি দাখিল এটা সিলেক্ট করছি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইয়ার, আপনি কোন ইয়ারের দেখতে চাচ্ছেন। এখান থেকে আমি 2023 সিলেক্ট করছি। নিচে দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি যে বোর্ডের রেজাল্ট দেখবেন সেই বোর্ড এখানে সিলেক্ট করবেন। নিচে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ, ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন রোল, রেজিস্ট্রেশন। এরপরে নিচে একটি ঝাপসা 4 ডিজিটের কোড দেখতে পাবেন, ওটা ওখানে লিখে সাবমিট করে দিবেন, তাহলেই আপনার রেজাল্ট চলে আসবে। এরপরে আমরা ব্যাক আসলে দেখতে পাবো টেলিটক সার্ভার। এখানে ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে। এখান থেকেও সেম প্রসেসে আপনি রেজাল্ট দেখতে পাবেন। এখন আমরা তৃতীয় নিয়মটি দেখব এসএমএস এর মাধ্যমে। এরপরে আমরা আবার অ্যাপস এর প্রথমে চলে যাব। প্রথমে এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, রেজাল্ট দেখার পদ্ধতি। আমরা এখান থেকে এসএসসি রেজাল্ট, এরপরে আমরা এসএমএস রেজাল্ট এটাতে ক্লিক করব। এখানে দেখুন নতুন ইন্টারফেস চলে এসেছে। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে চাইলে 2 টাকা 67 পয়সা চার্জ দেওয়া লাগবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার ধরন এসএসসি, এসএসসি দাখিল, আলিম। এখান থেকে আপনি এসএসসি সিলেক্ট করতে পারেন। এসএসসি রেজাল্ট দেখলে এখান থেকে আমি এসএসসি সিলেক্ট করলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম, আপনি এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন, আপনি যে বোর্ডের রেজাল্ট দেখবেন। এখান থেকে আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। এরপরে পরীক্ষার সাল, এখান থেকে আপনি যে সালের রেজাল্ট দেখবেন সেই সাল সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, এখানে আপনার রোল নাম্বার দিয়ে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়া আছে, এসএমএস পাঠান, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এসএমএস এর রেজাল্ট চলে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকুন।